নমস্কার বন্ধুরা, মোর স্টাইলিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি আপনাদের সামনে এই রেড কালারের সারারা প্লাজো প্যান্টটা পুরো কাটিং স্টিচিং ফুল ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর পারলে একটা শেয়ার করে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের সাপোর্ট আমার ভীষণভাবে প্রয়োজন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন ভিডিওটি দেখে, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, এখানে আমি মেন ফেব্রিক নিয়ে নিয়েছি আর লাইলিন ফেব্রিক নিয়ে নিয়েছি। তো চলুন ফার্স্টে আমি এটাকে দুটো পার্টে আমাকে তা কাটিং করতে হবে। তো ফার্স্ট পার্টটা আমি ওপরের যে পার্টটা হবে সেটা আমি লাইলিনে কাটিং করব, আর নিচের পার্টে কোনো লাইলিন দেব না, নর্মাল যে মেন ফেব্রিকটা আছে সেটাই থাকবে। তো চলুন ফার্স্টে আমি লাইলিন ফেব্রিকে কাটিংটা করে নিই। তো আমি এখানে 33 সাইজ কোমরের জন্য বানাবো। তো এখানে দেখুন আমি 4 ভাঁজে কাপড়টাকে রেখে দিয়েছি, 4 ভাঁজে কাপড়টাকে রেখে দিয়েছি। আর আমার এর লেন্থ হবে 18। তো আমি 19 ইঞ্চি নিয়ে নেবো লেন্থ, 1 ইঞ্চি এক্সট্রা। আপনাদের যা হাঁটু অবধি যে লেন্থটা থাকবে সেটা নিয়ে নেবেন, তার সাথে 1 ইঞ্চ যোগ করে নিয়ে নেবেন। আর এখানে দেখুন কোমরের মাপটা আমি নিয়ে নেবো। তো আমার এখানে কোমর 33, তো সেটাকে আমি 4 দিয়ে ভাগ করলাম, তো হলো 8.25। এবার এটার সাথে আরও আমি প্লাস 3 ইঞ্চি করব। তো দেখুন 11.25 হলো। তো আমার এখান থেকে কোমরের মাপটা হবে 11.25। এবার এখান থেকে আমি আসনের মাপটা নিয়ে নেব 11 ইঞ্চিতে। এবার দেখুন এখান থেকে একটা এরকম দাগ টেনে দিলাম, এদিক থেকে 2 ইঞ্চি নিয়ে নিলাম, নিয়ে এরকম একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। আর এই নিচে দেখুন হাঁটুর যে মাপটা হবে সেটাকে দুভাগ করে নেবেন আপনাদের। তো আমার এখানে 8 নিয়ে নিলাম, আর তার সাথে আরও এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য, এক্সট্রাটা নিয়ে নিয়েছি। আর এবার দেখুন আমি এরকম তেজটা করে লাইন ড্র করে দিলাম, আর এবার এটাকে কাটিং করে নেব। আর এর ওপরে কিন্তু এক্সট্রা করে আমাদের বেল্ট জয়েন করতে হবে, আর তার মধ্যে আমি এলাস্টিক লাগাবো। সেখান থেকে আরেকবার আমি কোমরটা মেপে নিলাম। এবার দেখুন ওপর থেকে আমাকে বেল্ট লাগাতে হবে, তো বেল্টটা আমি আলাদা করে কাটিং করব। এবার দেখুন আমি মেন ফেব্রিকটা নিয়ে নিয়েছি, সেটাকেও আমি 4 ভাঁজে নিয়ে নিয়েছি, মানে দুটো পা একবারে কাটিং করা হয়ে যাবে। এবার দেখুন এর ওপর আমি লাইলিন ফেব্রিকটা রাখবো, রেখে এই যেমন সেম আছে তো সেম টু সেম আমি কাটিং করে নেব। যেমন আছে সেম টু সেম আমি কাটিং করে, দেখুন সেম টু সেম আমি কাটিং করে নিয়েছি, হালকা একটু বেশি রেখেছি। তো সেটা আমি লাইলিনটা জয়েন করার পর আমি কেটে বাদ দিয়ে দেবো। এবার এর নিচে যে হাঁটুর নিচ থেকে যে ঘেরটা হবে তার জন্য দেখুন আমি এখানে 19 ইঞ্চি চওড়া কাপড় নিয়েছি। আপনাদের যা মাপ থাকবে তার থেকে 1.5 ইঞ্চি চওড়া নিয়ে নেবেন। তো আমি এখানে 19 ইঞ্চি চওড়া নিয়েছি, আর লম্বাই নিয়েছি দেখুন 32 ইঞ্চি। এটা কিন্তু ডবল ভাঁজে আছে, কিন্তু ডবল ভাঁজে আছে, 32-এ ডবল করে নেবেন। এটা আমার 32 ইঞ্চি একটা পার্ট নিয়েছি, আর দুটো পায়ের কিন্তু এখানে আছে কাপড়টা। এবার দেখুন ওপরে যে বেল্টটা জয়েন করব তার জন্য আমি এখানে 2.5 মিটার চওড়া একটা কাপড় নিয়ে নিয়েছি, আর এখানে দুটো কাপড় দেখুন আছে, এভাবে মিডল থেকে আমাকে জয়েন্ট করে নিয়ে তারপরে কিন্তু আমাকে বেল্টটা লাগাতে হবে। তো চলুন আমি সেলাইতে যাওয়া যাক। এবার দেখুন আমি এখানে লাইলিন ফেব্রিকটা আর মেন ফেব্রিকটা ফার্স্টে একসাথে জয়েন করে নেব। এরকম মেন ফেব্রিকটা উল্টো করে রাখলাম, আর একটা দিকে দেখতে পাচ্ছেন সিকোয়েন্স আছে, সিকোয়েন্সের কাজ করা, সেদিকটা সোজা দিক আর দিকটা উল্টো দিক, আর তার উপর এভাবে লাইলিনটা রাখলাম। আর এই যে আসনের দিকটা ফার্স্টে সেলাই করে নেব। দুদিকের আসনটাই ফার্স্টে আগে সেলাই করে নেব। তো দেখুন আমি আগে ওপর দিকটা আগে সেলাই করে নিচ্ছি, এভাবে কোমরের দিকটা জয়েন করে নিচ্ছি এভাবে দেখুন। এবার কোমরের দিকটা জয়েন করে নেওয়ার পর এবার আমি আসনের দিকটা জয়েন করে নেব।
যেটুকু এক্সট্রা কাপড় আছে সাইডে সেটুকু কিন্তু পরে জয়েন করে নেওয়ার পর যেগুলো এক্সট্রা হবে সেগুলো আমি কেটে বাদ দিয়ে দেবো। এক্সট্রা নেওয়ার একটাই কারণ, যাতে ছোট বড় না হয়ে যায়। বড় হলে তো কেটে বাদ দেওয়া যাবে, কিন্তু ছোট হলে তো সেটা আর মেকআপ করা যাবে না, সে কারণে একটু বড় নেওয়া। তো দেখুন আমি দুদিকটাই সেলাই করে নিয়ে আর কেটে বাদ দিয়ে দিয়েছি যেগুলো এক্সট্রা নিয়েছিলাম সেগুলো। তো আমি দুটো পার্টকেই সেমভাবে রেডি করে নিয়েছি। দেখুন এটা একটা পার্ট আর এটা একটা পার্ট। এবার এর আসন দুটো আমাকে জয়েন করতে হবে। তো দেখুন কাপড়টাকে সোজা করে রাখলাম, সোজা দিকে রাখলাম, রাখার পর এই আর একটা পার্টকেও তার উপর সোজা দিকে রাখবো, মানে সোজা দিকটা সোজা দিকের সাথে রাখতে হবে। রেখে দেখুন আসন দুটোকে এইভাবে সেলাই করে নেব। দেখুন দুদিকের আসনটাকে এভাবে সেলাই করে নেব। তো চলুন সেলাই করে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। আর ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে নেক্সট ভিডিও বানানোর জন্য। তো দেখুন আমি দুদিকের আসনটাকে জয়েন করে নিয়েছি। এবার এভাবে খুলে নিলে বুঝতে পারছেন আশা করি যে দুটো পা দুদিক থেকে কিন্তু বেরিয়েছে। এবার আমরা ফার্স্টে কোমরের দিকে আমাদের যে এলাস্টিকটা লাগানো হবে তার জন্য যে বেল্টটা জয়েন করব সেটা আগে জয়েন্ট করে নিই। দেখুন এভাবে আমি কিন্তু একটার সাথে একটা কাপড় জুড়িয়ে রেখে দিয়েছি। এবার দেখুন আমি প্যান্টের ভেতর দিকে বসাচ্ছি, কিন্তু বসিয়ে সামনের দিকে আমি উল্টে নেব। তো দেখুন প্যান্টের কিন্তু মানে রং সাইডে আমি বসালাম কাপড়টাকে, বসিয়ে এভাবে কোমরের দিকে 1/2 ইঞ্চি বরাবর এরকম সেলাই করে দিয়েছি, পুরোটা দেখতে পাচ্ছেন। এবার মুড়িয়ে সামনের দিকে নিয়ে নেব। দেখুন এভাবে ঘুরিয়ে কিন্তু পুরোটাই সামনের দিকে নিয়ে নেব। যতটা কাপড় আমার আছে 1/2 ইঞ্চি আমার সেলাই হয়ে গেছে, আর 1.5 ইঞ্চি আছে। তো এই 1.5 ইঞ্চিটা পুরোটাই কিন্তু এভাবে ঘুরিয়ে একবার ফোল্ড করে সামনের দিকে বসিয়ে নেব, আর এই ধার বরাবর একদম সেলাই করে দেবো। আমার বেল্ট আছে এখানে 1 ইঞ্চি 1.25 ইঞ্চি, তো সেক্ষেত্রে আমি এখানে 1.5 ইঞ্চি মানে ভেতরের জায়গাটা 1.5 ইঞ্চি রেখেছি। তো ইজিলি আমার ওর মধ্যে দিয়ে এলাস্টিকটা পাস হয়ে যাবে। এবার দেখুন এখানে খানিকটা 2 ইঞ্চি পরিমাণ জায়গা আমি সেলাই করব না, এটাকে আমি ফাঁকাই রেখে দেবো এখান থেকে এলাস্টিকটা পাস করানোর জন্য। তো দেখুন এই যে আমি এলাস্টিকটা নিয়ে নিয়েছি। তো এটার মেপে আমি বলে দিচ্ছি কতটা আমি নিয়েছি। তো দেখুন আমি এখানে 27 ইঞ্চি নিয়েছি। আমার এখানে 33 ইঞ্চি কোমর ছিল, তো তার থেকে আমি 27 ইঞ্চি নিয়েছি। 5 ইঞ্চি মানে আপনাদের যা কোমর থাকবে তার থেকে 5 ইঞ্চি মাইনাস করে দেবেন। মাইনাস করে আপনারা এলাস্টিকটা নিয়ে নেবেন, তাহলে কিন্তু একদম ঠিকঠাক কোমরে সেট হয়ে যাবে। তো দেখুন এবার যে ফাঁকা জায়গাটা রেখেছিলাম সেখান থেকে এভাবে একটা সেফটি পিনের মাধ্যমে আমি কিন্তু এলাস্টিকটাকে পাস করে নিলাম। এভাবে এলাস্টিকটা পাস করাতে হবে আর কাপড়টাকে একটু হালকা হাতে টানতে হবে। দেখুন এবার পাস করে নিয়ে আমি এই দুটো এলাস্টিকের মুখ একসাথে ধরে নিয়ে এখান থেকে কিন্তু সেলাইটা করে দিচ্ছি। আর 3-4 বার করে সেলাই করে দেবো, একটু পাকা করে, যাতে খুলে না যায় কোনো মতে। তো দেখুন সেলাইটা করে নেওয়ার পর এভাবে একটু গার্ডারটা মানে কোমরটা ধরে টানলেই কিন্তু এলাস্টিকটা একদম ঠিকঠাক ভেতরে বসে প্রপারলি সেট হয়ে যাবে। দেখুন আমি যেভাবে টানছি এভাবে টেনে টেনে একটু দিলেই কিন্তু প্রপার সেট হয়ে যাবে। এবার যেই ফাঁকা অংশটা আছে এখানটায় কিন্তু আমাদেরকে একটা সেলাই করে দিতে হবে এবার। তো দেখুন এই যে ফাঁকা অংশটা আছে এখানটায় আমরা একটা সেলাই করে দেবো। এবার সুতোটাকে আমি আর কাটবো না, এটাকেই আমি মিডিল থেকে দেখুন এলাস্টিকের একদম মিডিলে বসালাম, বসিয়ে এভাবে কিন্তু একটা সোজা করে সেলাই করে দেবো। পুরো এলাস্টিকটা ঘুরিয়ে মানে পুরো কোমরটা ঘুরিয়ে এভাবে কিন্তু সেলাইটা করে দেবো। আর এক হাতে টানতে হবে। দেখুন এভাবে কিন্তু সেলাইটা আমি করে দিলাম। তো আমার এলাস্টিকটা প্রপার সেট হয়ে গেল, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এলাস্টিকটা আমার বসে গেছে কোমরে। এবার এই নিচের দিকে যে আমাদের ঘেরটা জয়েন্ট করব, তো সেই ঘেরটা ফার্স্টে রেডি করে নেব। এই যে সেই কাপড়টা নিয়ে নিয়েছি দেখুন। তো একটা পার্ট আমি আপনাদেরকে রেডি করে ফার্স্টে দেখাচ্ছি। তো দেখুন এই দিকটা আমার যে দিকটা নিচের ঝুলের দিকে থাকবে পায়ের দিকে, সেই দিকটা এভাবে ডবল ফোল্ড করে সেলাই করে নেব। তো চলুন ফার্স্টে সেলাইটা করে নেই। দেখুন এভাবে কিন্তু যে দিকটা আমাদের
মানে পায়ের থেকে থাকবে, মানে নিচের দিকে, সেদিকটা এভাবে ডবল ফোল্ড করে সেলাই করে নিয়েছি। আর সরু লেসটাকে আমি এভাবে দুবার করে বসিয়ে নিয়েছি, মানে ডাবল করে বসিয়ে নিয়েছি। এবার এই ওপরের দিকটা, যে দিকটা আমাদের প্যান্টের সাথে যোগ হবে, সেদিকটা আমার এইভাবে কুচি দিয়ে নেব। তো ফার্স্টের দিকে দেখুন 2 ইঞ্চি পরিমাণ কাপড় আমি ছেড়ে দিলাম, যেহেতু হাঁটুর কাছে যে কাপড়টা নিয়েছিলাম সেখানেও আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, সেটা আমার সেলাই মার্জিনে চলে যাবে। সে কারণে ফার্স্টের দিকেও আমি দেখুন এখানে 2 ইঞ্চি এক্সট্রা মানে সেলাই করলাম না, কুচিটা দিলাম না। আর লাস্টের দিকেও সেম তাই করব, 2 ইঞ্চি পরিমাণ কাপড় ছেড়ে দেবো। তো দেখুন এভাবে কিন্তু আমি পুরোটা কুচি দিয়ে নিয়েছি, দিয়ে আমি একটা পার্ট রেডি করে নিয়েছি, সেমভাবে আর একটা পার্টও রেডি করে নিয়েছি। দেখুন দুটো পার্ট কিন্তু আমি এখানে রেডি করে নিয়েছি একইভাবে। তো চলুন এবার আমাদের জয়েন্ট করার পালা। তো দেখুন প্যান্টের কাপড়টা নিয়ে নিয়েছি, আর এই যে পায়ের ধারে যেখানটা হাঁটু অবধি যে লেন্থটা ছিল এখানটায় কিন্তু আমাদের জয়েন্টটা করতে হবে। তো দেখুন এভাবে জয়েন্টটা করে নেব, সোজা দিকটা সোজা দিকের সাথে রাখবো, রেখে এভাবে 1/2 ইঞ্চি পরিমাণ জায়গা নিয়ে আমরা কিন্তু সেলাইটা করব। আমি এখানে সরু লেস বলে আমি ডবল করে দিয়েছি, আপনারা একটা করে দিতে পারেন, বা মোটা লেস যদি থাকে তো সেটাও কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারেন, খুব সুন্দর লাগবে। তো দেখুন এভাবে কিন্তু জয়েন করে নিয়েছি, আমি অফ ক্যামেরা ডাবল সেলাই দিয়ে নিয়েছি, আপনারাও অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। সেমভাবে এই দিকটাও আমি রেডি করে নেব। তো দেখুন আমি দুটো দিকই জয়েন করে নিয়েছি, আর যেখানটা আমাদের জয়েন্ট হয়েছিল সেখানে এই সরু লেসটাই আমি একবার লাগিয়ে দিয়েছি, মানে ডবল লেয়ার দিইনি, একটা লেয়ারই আমি লাগিয়ে দিয়েছি যেখানটা আমাদের জয়েন্ট করেছিলাম, জয়েন্টের যে জায়গাটা ছিল সেখানটা। এবার দেখুন আমাদের কিন্তু প্যান্টটা পুরোপুরি মোটামুটি রেডি, এই শুধু জয়েন্টের সেলাইটা দিয়ে দিলেই, মানে ফিটিংসের সেলাইটা দিয়ে দিলেই কিন্তু আমাদের পুরো প্যান্টটা রেডি হয়ে যাবে। তো এইভাবে দেখুন ঘুরিয়ে এরকমভাবে একটা সেলাই দিয়ে দিলেই কিন্তু আমাদের প্যান্টটা পুরো রেডি হয়ে যাবে। তো চলুন আমি সেলাই করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এই ফার্স্টে শুরুর দিকে আমাদের যেখানে একদম নিচ থেকে এখানে আমাদের 1/2 ইঞ্চি পরিমাণ জায়গা রাখতে হবে। তো এবার তারপরে এরকম কোনা করে ওপরে দেখুন এই হাঁটুর কাছটা যেখানটা আমাদের 2 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়েছিলাম, তো সেখানটা এরকমভাবে 2 ইঞ্চি আমি দাগ দিয়ে দিলাম। তো এই যে এরকমভাবে কিন্তু 2 ইঞ্চির ওপর দিয়ে কিন্তু আমাদের সেলাইটা করতে হবে। এবার আবারও সেলাইটা দেখুন এরকম ট্যাচটা বা সরু টাইপের হয়ে যাবে। আর এই যেখানে আসনের জয়েন্টটা আছে এখানে কিন্তু 1/2 ইঞ্চি একটু বেশিও আপনারা জায়গা রাখবেন না, তাহলে কিন্তু ঠিকঠাক সেট হবে না। এবার এদিকেও দেখুন 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম হাঁটুর এখানটা, যেখানটা আর একটা পায়ের, যেখানে এভাবে কাপড়টাকে ট্যাচটা করে সেলাই করে নিলাম। এই আবারও দেখুন নিচ দিয়ে একদম সরু করে 1/2 ইঞ্চি পরিমাণ জায়গা রেখে এরকমভাবে সেলাই করে নেব। আর এই সেম সেলাইটাই কিন্তু আপনাদের ডবল করে নিতে হবে। তো দেখুন আমার পুরো প্যান্টটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে, আর এর সাথে আমি একটা রেড কালারের ওপরের কামিজও বানিয়েছিলাম, তো তার ভিডিও আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তার লিঙ্কটা। আর এই প্লাজো প্যান্টটা কেমন লাগছে, প্লাজো সারারা প্যান্টটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা। তো আজকের মতন টাটা বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এর সাথে যে সেম টু সেম এই একই মানে এটা সেট যেটা বানিয়েছিলাম ওপরের কামিজটা, সেটাও কিন্তু দেখতে ভীষণ সুন্দর ছিল, এটার ফটোটা আমি লাস্টে দিয়ে দেবো আপনাদেরকে, তো সেটাও কিন্তু আপনারা চাইলে একবার চেক করে নিতে পারেন।